মা হওয়া এত কঠিন না। তোমরা ভাবছো তো হঠাৎ করে কেন এই কথাটা বললাম? আসলে এত চেষ্টা করছি, এত কষ্ট করছি ওকে ভালোভাবে মানুষ করার জন্য। বাট কিছুতেই করে উঠতে পারছি না। মনে হচ্ছে ক্লান্ত হয়ে পড়ছি। কারণ এত দুষ্টুমি করে, এত বদমাইশি করে, এত জ্বালাতন করে। তো সব নিয়ে ভীষণ চাপেই আছি। কারণ ওর দুষ্টুমির লেভেলটা খুব বেড়ে গেছে। এত চেষ্টা করি যেন ওকে একটু শান্ত রাখার বা কথা শোনানোর, কিন্তু কিছুতেই না যেন হয়ে ওঠে না সেই কথাগুলো শোনানো। কিছুতেই আমার কোনো কথা শুনতেই চায় না। তোমরা তো দেখতেই পাচ্ছ, ও ও সর্বক্ষণ ও শুধু বদমাইশি, খেলা এইসবে ওর ভালো লাগে। বাট আমার কাছে একা একা থাকতে ওর ইচ্ছা করে না, পড়াশুনো করতে ওর ইচ্ছা করে না। হ্যাঁ, তোমরা বলবে যে এইটুকু বয়সে মেয়ে কী বা পড়াশুনো করবে। তাও যেটা বেসিক যে পড়াশুনোটা লোকে শেখে, ও শিখেছে অনেক কিছুই, বাট তারপরও পড়তে চায় না। ও সবসময় শুধু বাইরে যেতে চায়। এইসব নিয়ে ভীষণ টেনশানে আছি। আর আজকে তোমাদের সাথে তেমন কিছু শেয়ার করলাম না, জাস্ট এইটাই বলবো যে তোমাদের কার কার ঘরে এরকম দুষ্টু বাচ্চা আছে আমাকে প্লিজ কমেন্ট করে বলবে। কারণ আমি না সত্যিই বলছি নাজেহাল হয়ে পড়ছি। কি করে যে সামলাবো সব দিকটা সেটাই এখন ভাবার উপায়। সংসারের সমস্ত কাজ, সমস্ত কিছু, তারপরে মেয়ের দেখাশোনা করা, তাকে পুরোটা টাইম দেওয়া, সমস্ত কিছু নিয়ে না পুরো হাঁপিয়ে উঠছি। তাও আমি এটা বলবো যে না, শ্বশুরবাড়ি ভীষণ ভালো। কারণ সবাই ওকে ভীষণ আদর করে, ভীষণ যত্ন করে। আর তার জন্য হয়তো ওর বদমাইশির লেভেলটা আরও বেড়ে গেছে। কারণ সবার আদর পেয়ে পেয়ে সবাই কি বলো তো, যে যেটা যাকে বলা হয় সে সেটাই করে। কখনোই কেউ আমার কথা শোনেও না, বোঝার চেষ্টাও করে না। উল্টো করে আমাকে বেশি কথা বলে, বলে তুই কেন এইটা করছিস। কিন্তু আমি তোর ভালোই চাই বলো, আমি কি কখনো ওর খারাপ চাইবো? দেখতে পাচ্ছ দুই বোনের সাথে তোমাদের দাদা ভাই কি দুষ্টুমি করছে। যখনই ওকে নামিয়ে দিচ্ছে কান্না শুরু করছে, ওকে এরকম দোলাতে হবে। এর কোনো মানে আছে? যদি ও পড়ে যায় তখন কি হবে তোমরা বলো? কিছুতেই মেয়ে তো আমার কোনো কথাই শুনতেই চায় না। একা একা সিঁড়ি দিয়ে উঠতে যায়। যদি কখনো পড়ে যায় কী অবস্থাটা হবে বলো তো? এই সব নিয়ে কোনো কথাই শোনে না। আর সর্বক্ষণ তো বাইরে আছে, ঘরে থাকতে তার ইচ্ছা করে না, ঘরের বাইরে তার বেশি ভালো লাগে। কি জানি প্রত্যেকটা বাচ্চারই এমন হয় কি না, না শুধু আমার বাচ্চারই, সেটা বলতে পারবো না। তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে বলো। আর ওর সব কিছুর প্রতি আগ্রহটা খুব আছে, যেহেতু খেলার প্রতি, পড়াশোনার প্রতিও একদম নেই বললে চলে না। কারণ আজ অবধি ও কোনো জিনিস নিয়ে না, ও কোনো খেলনা নিয়ে বেশিক্ষণ খেলেনি। শুধু একমাত্র বই এমন একটা বস্তু যেটা নিয়ে ও ঘন্টাখানিক বসে রয়েছে, শুধুমাত্র একটা বই নিয়ে। এটা বলবো এইটা খুব ভালো সাইডও, যে না সেইটা করে। আর দেখো কী করছে, দেখতে পেয়েছো? জাস্ট তোমরা দেখবে ওর বদমাইশির লেভেলটা কোথায় কোথায় যায়। দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই ওকে অনেক করে বোঝাচ্ছে, বাবা এরকম করিস না, তোর হাতে ব্যথা লেগে যাবে, তোর পায়ে ব্যথা লেগে যাবে। আর দিশা অনেক করে বোঝাচ্ছে, বুনু করিস না, বাট কিছুতেই শুনবে না। মেয়ে তো কান্নায় ভেঙে পড়েছে। তো এই করে অনেক কষ্ট করে নিয়ে এসেছি উপরে, যে একা থাকলে হয়তো একটু ভালো থাকবে, একটু শান্ত থাকবে। বাট সেখানেও উপায় নেই। ওর বাবাকে বলছে বাবা শও, বসো, ওঠো, এইসব করছে। সারাক্ষণ এই বদমাইশি তার চলছে। আর তার সমস্ত কথা শুনতে হবে আমাদেরকে। সে আমাদের কোনো কথা শুনতে রাজি নয়, কিন্তু তার সমস্ত কথা শুনতে হবে। এরকম যন্ত্র যদি কারোর বাড়ি থাকে, তার প্রেশার, সুগার, ব্লাড সুগার সব কমে যাবে। এরকম যন্ত্র কার কার বাড়িতে আছে আমাকে প্লিজ কমেন্ট করে বলবে। তো আজকে আর কিছুই ভিডিও বাড়াবো না।
তোমাদের ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট